আমার না আজকে অনেক পিঠা খেতে মন চাইতেছে, যেটা তেল পিঠা। তো ভাবতেছি পিঠা যে তৈরি করব তা আটা কোথায় পাবো, আটা তো নাই বাসায়, যেটা চাউলের আটা। তো চাউলের গুঁড়া যেহেতু নাই, তো আতপ চাউল ছিল যেটা, এই চাউলটা ভিজিয়ে রেখে তো বেটে নিলাম একটু সুজির মতো করে আর কি বেটে নিলাম। তো সঙ্গে দিলাম হচ্ছে গমের আটা, গমের আটা অ্যাড করছি, সঙ্গে চিনি দিলাম, কালো জিরা দিলাম, একটা ডিম দিব। তো এই যে ডোটা করে নিতেছি, সঙ্গে চিনি দিছি। তো আসলে আমার যখন খেতে মন চায় তখন আমি আমার রুমে যা উপকরণ থাকে সেটা দিয়েই তৈরি করে নিই, ঝটপট তৈরি করে নিলাম। এই যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। তো এখন তেল পিঠা বানানোর পালা। তো ওই যে কড়াই বসিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, সঙ্গে দিব এই যে রূপচাঁদা তেল, সয়াবিন তেল। তো সঙ্গেই থাকো, দেখতে থাকো। আসলে আমার যখন খেতে মন চায় তখন পরিস্থিতি যেমনই হোক তো তৈরি করতেই হবে। এই যে দেখো তেল দিয়ে দিলাম। তো এখন আমি এই যে প্রথমত দিয়ে দেখবো কি অবস্থা। তো বিসমিল্লাহ, শুরু করছি, আল্লাহ ভরসা, দেখি কি অবস্থা হয়। তো আলহামদুলিল্লাহ এই যে পিঠা অনেক সুন্দর ফুলছে, প্রথম অবস্থায় সুন্দর ফুলছে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবা। মাশাল্লাহ, অনেক সুন্দর পিঠা হইতেছে। তো তোমাদের দাওয়াত রইল বন্ধুরা, চলে এসো, ঠিক আছে? আমার হাতের তেল পিঠা খাওয়ার দাওয়াত রইল। তো এই যে আমি এভাবেই বানিয়ে নিতেছি আমার মন মতো করে। আমি হালকা চিনি দিছি, কারণ হচ্ছে বেশি মিষ্টি খাওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি আসলে খেতে মন চাইছে, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হইব না ভালো হইব সেটা দেখার বিষয় না, আসলে খেতে মন চাওয়া বলে কথা। এই তো দেখো আমার পিঠা তৈরি হয়ে গেছে। তো আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিব। বন্ধুরা আমার মনে হইতেছে ডোটা একটু পাতলা হয়ে গেছে, একটু আটা অ্যাড করব, তারপরে আবার বানাবো। তো এটা দ্বিতীয়বার দিয়ে দেখলাম আর। সো বন্ধুরা, আমার পিঠার রেসিপিটা কেমন হইতেছে অবশ্যই কমেন্টে বলিও। তো এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, বাই।